হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পলি বলে মিটি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি বাইরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা দেখে একটা রেসিপি বানাবো বলে মনে করলাম। তো আজকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়েও গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা আমি ছোট্টখাটো রেসিপি শেয়ার করি। তো চলো করা যাক। আজকে হবে আমার বেগুন মাখা। তো সেই জন্যই তো বেগুন মাখার প্রস্তুতি চলছে, তাই তো। তো বেগুন মাখার জন্য বেগুন মাখা করব। তো আমি তো একটু অন্যরকম করে বেগুনটা মাখাবো, পোড়াতে পারছি না। তো সেই জন্য লবণ, হলুদ, তারপরে শুকনো লঙ্কার পাউডার আর একটা টমেটো নিয়েছি। লবণ হলুদ তো দিয়েছি, মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। একটু আস্তে আস্তে দিয়ে দেবো ছেড়ে, কড়াইয়ের মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। প্রত্যেকটা বেগুনকেই দেবো, দিয়ে ভেজে নেব আগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বেগুন মাখাটা। মানে সকাল সকাল রান্না হয়ে গেছে, বেগুন মাখাটা করব। ছোট ছোট বেগুন, সুন্দর লাগছে দেখতে। আর একজন এইদিকে পেঁয়াজ ছুলতে লাগিয়ে দিয়েছি, যে একটু পেঁয়াজ রসুন ছুলে দে আমাকে। তো এইদিকে বসেছে আমাদের নেড়া মাথা পেঁয়াজ রসুন ছুলতে। ওই তো বন্ধুরা, চলে আসলাম আবারও বেগুন ভাজাটাকে দেখতে, দেখি কোন অবস্থায় আছে। আর এদিকে মিটি সরকারের ছুলে দেওয়া যে পেঁয়াজ রসুনগুলো, ওইগুলো হচ্ছে কেটে টেটে নিয়েছি এটা গামলাটায় করে। কারণ এখানে লবণ হলুদ ছিল কিছুটা, তো ওই জন্যই ওই গামলাটাতে রেখে দিয়েছি কেটে। তো বেগুনগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। বেগুন ভাজাটা একদিক তো হয়েই গেছে, আর একদিকে তো সেই জন্য আর একটা টমেটোও দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা টমেটোও দিয়েছি, এর সঙ্গে একটা টমেটোও দিয়েছি, ভালোই লাগে টমেটোটাও। তো সেই জন্য দিয়ে দিয়েছি। তো একদিন যারা যারা করে খেয়েছো এভাবে তারা তো জানোই, আর যারা খাওনি তারা একদিন এভাবেই বেগুন ভেজে মেখে খেয়ে দেখবে কীরকম লাগে। তো ভালো লাগলে পরে আমাকে কমেন্ট করে বলবে, আর ভালো না লাগলে সেটাও বলবে। তো আমার মতো করে একবার করেই দেখো। হ্যাঁ, তারপরে এদিকে দেখছি ওই বৃষ্টি এখন আমাদের থেমে গেছে। বেশ সুন্দর ওয়েদার, রৌদ্র নেই, একদম খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু আমাদের সকালবেলার খাবার। তো সকালবেলায় মানে ভাত করছি, ডালও করেছি, রাত্রে চিকেন করা আছে ফ্রিজের মধ্যে। তো আমার বেগুন আর সে ভাজা টমেটো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মেখে নিচ্ছি, কারণ একটু তাড়া আছে, গরম গরম আবার হাত দিতে পারছি না, যে হাত দিয়ে যে মাখাবো সেটাও পাচ্ছি না, প্রচণ্ড গরম। আর তাছাড়া একটু তাড়া আছে, মিটি সরকারের বাবা দোকানে যাবে সকালবেলা খেয়ে দিয়ে। এটা কিন্তু আমাদের সকালবেলার খাবার। তো সেই জন্যই আর কি মিটি সরকার বাবা খেয়ে দিয়ে যাবে, তো ওই জন্য একটু তাড়া আছে। তো যাই হোক, গ্লাস দিয়ে আমি কচলিয়ে নিচ্ছি। তো এভাবেই মাখাটা বানাচ্ছি, হাত লাগাতে পারছি না কারণ প্রচণ্ড গরম পড়লামে। তো আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবই আছে। তো অবশেষে আমার মাখাটা কমপ্লিট হয়েছে। তো তবুও ভালো করে একটু মাখাতে পারি নাই, যতটা পেয়েছি গরমের জন্য। তো এইটুকুই।